এখন অবৈধভাবে দখল করতে করতে এটা 2 ফুটও নেই, পুরো ড্রেনটা বন্ধ হয়ে গেছে। সামনে যেভাবে জলের পরিস্থিতি, মানে ওই জল জমে এত নোংরা, এত মশা, প্রত্যেকটা গ্রামে এখন ডেঙ্গুর সময় এই জলটা বেঁধে থাকলে ডেঙ্গু হবে। এবং আমি আমার পঞ্চায়েত প্রধানকে জানাই এবং গ্রামবাসীরা পঞ্চায়েত প্রধানকে জানাই যে আমাদের এই ড্রেনটার কিছু একটা ব্যবস্থা করতে হবে। ড্রেন সংস্কার হচ্ছে, হ্যাঁ ড্রেন সংস্কার হচ্ছে, মেনলি ড্রেন সংস্কার। এই ড্রেন সংস্কার করতে গিয়ে যতগুলো বেআইনিভাবে যারা দখল করে আছে, কি দখল করেছিল, মানে পাটাতন পেতেছিল। হ্যাঁ, পাটাতন পেতে ওর উপরে দোকান আছে, দোকানের স্ল্যাব আছে, বা দোকান থেকে আরও 7 ফুট রাস্তা একদম সংলগ্ন। এবার বুলডোজার নামলো আরংঘাটায়, আর বুলডোজার নামতেই বদলে গেল আরংঘাটার ছবি। কোথাও ক্লাব, কোথাও দোকান, কোথাও আবার মাটি ফেলে দখল। এভাবেই নাকি হারিয়ে গিয়েছিল প্রায় 7 ফুট চওড়া একটি ড্রেন। আর সেই ড্রেন উদ্ধারে এবার সরাসরি বুলডোজার চালালো আরংঘাটা গ্রাম পঞ্চায়েত। কিন্তু হঠাৎ কেন এই অভিযান? আগে কি সতর্ক করা হয়েছিল? নোটিশ দেওয়ার পরও কেন সরেনি দখল? আর এই অভিযানকে শুধুই একটা ড্রেন উদ্ধারের, নাকি সামনে আরো বড় বুলডোজার অভিযানের ইঙ্গিত? নদিয়ার আরংঘাটা গ্রাম পঞ্চায়েতের রাজনৈতিক পালাবদলের পর এবার প্রশাসনিক স্তরেও একের পর এক পরিবর্তনের ছবি সামনে আসছে। বিজেপির বোর্ড গঠনের পর পঞ্চায়েতের পক্ষ থেকেও বিভিন্ন অনিয়ম ও অনুমোদনহীন কাজ বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেই দাবি করা হয়েছে। আরংঘাটা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কুটিরপাড়া নারায়ণপুর এলাকায় 117, 118, 123, 124 নম্বর বুথের বাসিন্দাদের জন্য গুরুত্বপূর্ণ একটি জল নিকাশির ব্যবস্থা রয়েছে। ফলে বর্ষার সময় বৃষ্টির জল ঠিকমতো সেখান দিয়ে বেরোতে পারে না। এই পরিস্থিতিতে কিছুদিন আগে পঞ্চায়েতের পক্ষ থেকে সংশ্লিষ্টদের সতর্ক করে দেওয়া হয় নোটিশও। অভিযোগ নোটিশ দেওয়ার পরও দখল সরানো হয়নি। আর এরপরই আজ বড় পদক্ষেপ। ঘটনাস্থলে পৌঁছয় বুলডোজার। পঞ্চায়েত প্রধানের উপস্থিতিতে শুরু হয় ড্রেনের ওপর থাকা কথিত দখল সরানোর কাজ। তবে এই অভিযানকে ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে রাজনৈতিক ও প্রশাসনিক জল্পনা। কারণ পঞ্চায়েতের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, এটাই শেষ নয়। আরংঘাটা গ্রাম পঞ্চায়েত এলাকার যেখানে সরকারি জায়গা বা জল নিকাশি ব্যবস্থা দখল করে রাখার অভিযোগ রয়েছে, সেখানেও আগামী দিন অভিযান চালানো হতে পারে বলেই জানানো হয়েছে। এতদিন আমরা দেখেছি ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গাতে বুলডোজার চলছে, হঠাৎ আরংঘাটায় এই প্রথম বুলডোজার কুটিরপাড়াতে, কি বলবেন? নমস্কার। এটা আমাদের দীর্ঘদিনের একটা প্রয়াস ছিল যে আমাদের কাছের মানুষ অসীমদা বিধায়ক হয়েও কোনো কাজ করতে পারেনি 5 বছর। তিনি এবার আবার নির্বাচিত হয়েছেন, আমরা তাকে ভোটে জিতিয়েছি। আমরা চাইছি যে উনি অনেক কাজ করবে, আরও কাজ করবে। কিন্তু প্রথম কাজ আরংঘাটা পঞ্চায়েতে আজকে বুলডোজার চালিয়ে যে অবৈধ নির্মাণ হয়েছে সেটা আজকে ভাঙতে চলেছি আমরা। আর জল নিকাশি ব্যবস্থা 4টে বুথের খুবই অসুবিধা, এত জল জমে আছে, প্রত্যেকটা বাড়ি ডুবে যাচ্ছে, মশার ডেঙ্গু যেটা বাড়ছে, এটা অনেক সমস্যা। কিন্তু এর 15 বছর থেকেও কোনো কাজ করেনি। এই নিকাশি ব্যবস্থাটা প্রত্যেকটা বুথ চেয়েছিল কিন্তু করেনি। আমরাই আরংঘাটা পঞ্চায়েত এবং আমাদের কাজের দাদা অসীম বিশ্বাস, উনি নিজে উদ্যোগ নিয়ে এই কাজটা চালু করেছেন। এতে আমরা সবাই খুশি এবং আমাদের যে 4টে বুথ 117, 118, 123, 124, এই মানুষগুলো অত্যন্ত খুশি। সবাই মিলে যে কাজ করছে এতে আমরা অনেক খুশি। শুধু কি এই আপনার জল নিকাশির জন্য কি বুলডোজার প্রয়োজন হলো, নাকি অন্য কোনো কারণে পাশে? হ্যাঁ, এই কারণ তো আছে, অবৈধ নির্মাণ করেছে খালের পর, সেটা আমরা চাইছি না। কিন্তু নিজের যে খাল জায়গাটা পরিষ্কার থাকুক, আমরা যেহেতু প্রত্যেকবার এই জিনিসটা ঠিকভাবে করতে পারি বা চালতে পারি। আর যারা অবৈধ নির্মাণটা করেছে তাদেরও বলতে চাই, তারা সরাসরি কোনো ঝামেলার মধ্যে না থেকে আমাদের জায়গাটা পরিষ্কার করে দিই। মানে কি অবৈধ নির্মাণ আছে? এরা একটা ক্লাব তৈরি করেছে, এই মাটির যে হাঁড়িকুড়ি তৈরি হয় ঠাকুর, ওটা তৈরি হয়েছে। একটা কাঠের কারখানা তৈরি করেছে, কাঠের যে ইয়েটা সেটাও তৈরি করেছে। অনেক বাড়ি তৈরি করেছে, মাঝখানে ব্রিজ তৈরি করে দিয়েছে। এইগুলো আমরা চাইছি না। যদি আপনারা বুলডোজার দিয়ে তাদেরকে গড়িয়ে দেওয়ার সময় যদি কোনো বাধা আসে, সেক্ষেত্রে কি করবেন দল থেকে? আমরা তো আছেই, পুলিশ প্রশাসন আমাদের ব্যবস্থা নিয়েছে, উনিও আমাদের সাহায্য করবে, পুলিশ প্রশাসন সাহায্য করবে। তারপরে অসীমদা আছে, অসীমদা আমাদের সাহায্য করবে, যেহেতু উনি নিজে উদ্যোগ নিয়ে কাজটা করছেন। এর আগে কি তাদেরকে বলা হয়েছে যেখান থেকে উঠে দেওয়ার জন্য? অবশ্যই নোটিশ দেওয়া আছে, পুলিশ প্রশাসন এসে বলে গেছে, আমরা যে দলের কর্মীরা আছি বা উপর নেতৃত্ব সবাই বলেছে। শুধু কি এইটাই শুরু হলো, নাকি এর পরবর্তীতে আরও আপনারা? অবশ্যই, যেখানে অবৈধ নির্মাণ আছে সেখানে এই কাজটা চলবে। বুলডোজার সব জায়গায় চলবে যেখানে অবৈধ নির্মাণ আছে। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। বুথের মেম্বার, এটা আমার সংলগ্ন বুথ 123। তো আমার কাছে প্রত্যেকটা গ্রামবাসী আমার কাছে গিয়ে কমপ্লেন করে এবং আমাদের পঞ্চায়েত আরংঘাটা পঞ্চায়েতে গিয়ে কমপ্লেন করে। এই খালটা মিনিমাম 6 থেকে 7 ফুট চওড়া ছিল, এখন অবৈধভাবে দখল করতে করতে এটা 2 ফুটও নেই, পুরো ড্রেনটা বন্ধ হয়ে গেছে।
সামনে যেভাবে জলের পরিস্থিতি, মানে ওই জল জমে এত নোংরা, এত মশা, প্রত্যেকটা গ্রামে এখন ডেঙ্গুর সময় এই জলটা বেঁধে থাকলে ডেঙ্গু হবে। এবং আমি আমার পঞ্চায়েত প্রধানকে জানাই এবং গ্রামবাসীরা পঞ্চায়েত প্রধানকে জানাই যে আমাদের এই ড্রেনটার কিছু একটা ব্যবস্থা করতে হবে। যখন আমরা এদেরকে জানাতে আসি বা এই এলাকা পরিদর্শনে আসি, তখন আমরা দেখি এই 7 ফুটের ড্রেনটা মাত্র 2 ফুট, বাকি সবাই যার যার বাড়ির সামনে শেষে স্ল্যাব করে বা ড্রেন করে তার উপরে অবৈধ দোকান বা তার উপরে প্রচুর মাটি বা জিনিসপত্র এটা ব্যবহার করছে। সেই মাটিগুলো আবার ড্রেনের মধ্যেই যাচ্ছে, গিয়ে ড্রেনটা বন্ধ হয়ে যাচ্ছে। মানে খুবই খারাপ পরিস্থিতি আজ আড়ংঘাটা প্রধান। ড্রেন সংস্কার হচ্ছে আজকে? হ্যাঁ, ড্রেন সংস্কার হচ্ছে, মেনলি ড্রেন সংস্কার। এই ড্রেন সংস্কার করতে গিয়ে যতগুলো বেআইনিভাবে যারা যারা দখল করে আছে, কি দখল করেছিল? মানে পাটাতন পেতেছিল? হ্যাঁ, পাটাতন পেতে ওর উপরে দোকান আছে, দোকানের স্ল্যাব আছে, বা দোকান থেকে আরও 7 ফুট রাস্তা একদম সংলগ্ন তারা টিনের শেড করে রেখে দিয়েছে। মানে রাস্তাটাই আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। কাঠ রয়েছে, প্রত্যেকটা জিনিস যার যার বাড়ির সামনে মোটামুটি জায়গাটা ব্যবহার করছে তারা। সেটাই আর সাধারণ জনগণের প্রবলেম হচ্ছে এই জলটা যাওয়ার কোনো আর রাস্তা নেই। তাহলে কি আপনি বলতে চাইছেন যে আগের যে যারা পঞ্চায়েত চালিয়েছে, হ্যাঁ, যে সরকার, তাকে হ্যাঁ, এগুলোকে এটাও একটা সমর্থন কথা। করেছে? 15 বছরের যে নোংরা আপনারা দেখতে পাচ্ছেন, এটা 15 বছর ধরে নোংরা জমে আছে। যেভাবে মানে জিসিবি দিয়ে নোংরাগুলো বার করা হচ্ছে, 15 বছরের নোংরা আজকে একবারে বার করা হচ্ছে। এই জলটা কোথায় মেয়ে? এই জলটা মেনলি আমাদের আড়ংঘাটা খাল হয়ে চুন্নি নদীতে পড়ে। সেই অবধি কমপ্লিট আছে? হ্যাঁ, আমরা একদম চুন্নির আগে খাল থেকে শুরু করেছি, আমরা আস্তে আস্তে গ্রামের দিকে যাচ্ছি, মানে পুরো জলটাকে আজকে ক্লিয়ার করব। এবার খালে যাবে, খালের থেকে জলটা চুন্নিতে যাবে তো? হ্যাঁ, চুন্নিতে তো যাবেই। এবার খালের পরিস্থিতিটা আমি এখনও যাইনি, মোটামুটি যাওয়ার ব্যবস্থা আছে আমি শুনেছি। যদি সেখানেও অসুবিধা হয় সেখানে গিয়েও আমরা ক্লিয়ার করে দেব। আপনার নাম? আমার নাম কৃষ্ণ বিশ্বাস, আমার বুথ নম্বর 117, আমি আড়ংঘাটা পঞ্চায়েতের সদস্য। চোখের যত্নে এখন আরও আধুনিক এক ঠিকানা, স্বদেশ আই হসপিটাল, চাকদহ। চোখের বিস্তারিত পরীক্ষার জন্য রয়েছে উন্নত জাইস ডায়াগনস্টিক প্রযুক্তি। নির্ভুল পরীক্ষার জন্য রয়েছে আধুনিক ব্যবস্থা, পরীক্ষা থেকে চিকিৎসা ও উন্নত পরিকাঠামো। আপনার দৃষ্টির যত্নে স্বদেশ আই হসপিটাল। আমাদের ঠিকানা সুখসাগর রোড, চাকদহ, নদিয়া। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদী।